সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 ইতিহাসের সেট নম্বর AC5 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। এখানে তোমরা AC5 এর যে সেটটা রয়েছে ইতিহাসে, তার এমসিকিউ শুরু হয়েছে AC6 পৃষ্ঠায়। তোমরা এমসিকিউগুলো প্রথমে লক্ষ্য করো, তারপরে এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথমে রয়েছে 1 নম্বর দাগে প্রশ্ন, জীবনের জলসাঘর হলো একটি স্মৃতিকথার উদাহরণ। 2, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিকদের জানো, এই কথাটি বলেছেন E.H. কার। 3 নম্বর দাগে রয়েছে আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। পরের প্রশ্ন রয়েছে লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। 5 নম্বর দাগে রয়েছে মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর কার, ঔরঙ্গজেবের। 6, আইলা চ্যাপেলের সন্ধি হয়েছিল 1748 খ্রিস্টাব্দে। 7 নম্বরে রয়েছে লেজ অব এনসিয়ান্ট রোম গ্রন্থটির লেখক হচ্ছে ব্যাবিংটন মেকলে। 8, ভারতের রেলপথের সম্প্রসারণের জনক ছিলেন লর্ড ডালহৌসি। 9 নম্বর দাগে আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 10 নম্বর দাগে রয়েছে দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন জেমস মিল। 11 নম্বর দাগে রয়েছে শিবজ্ঞানে জীব সেবা, এই কথাটি বলেছেন শ্রীরামকৃষ্ণ। জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন 1873 খ্রিস্টাব্দে। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়, বীর শালিঙ্গমকে। পরের প্রশ্ন রয়েছে সংস্কার প্রবর্তনে চীন সম্রাটের কাছে আবেদন জানান কাং ইউ ওয়ে। পরের প্রশ্ন, অর্থাৎ এখানে স্তম্ভ মিলাও রয়েছে না, টিপু সুলতান হবে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রঞ্জিত সিংহ হবে অমৃতসরের সন্ধি, আর মীর কাসিম বক্সারের যুদ্ধ, লর্ড ডালহৌসি হচ্ছে চিলিয়ান ওয়ালার যুদ্ধ, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। তারপর রয়েছে মাইকেল ও ডায়ার যুক্ত ছিলেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 খ্রিস্টাব্দে। কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন, হায়দ্রাবাদের নিজাম। 19 নম্বর দাগে রয়েছে ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন, জাহাজ নির্মাণ শিল্পের সাথে। 20 নম্বর দাগে রয়েছে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। 21 নম্বর দাগে রয়েছে গান্ধীজি 1942 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন কোন পত্রিকায়, হরিজন পত্রিকায়। পরের প্রশ্ন রয়েছে সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দের 29শে অক্টোবর আজাদ হিন্দ সরকার নামে একটি স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন সিঙ্গাপুরে। ভারতের সংবিধান রচনার জন্য 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে, মন্ত্রী মিশন। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর সুকর্ণ। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে দস্তক বলতে কি বোঝো। মোগল সম্রাট ফারুক সিয়ার 1717 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে ফরমান জারি করেন। এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। এটি ফারুক সিয়ারের ফরমান বা দস্তক নামে পরিচিত। 2 নম্বর দাগে রয়েছে 1782 খ্রিস্টাব্দে সলবাই সন্ধির গুরুত্ব কী। হেস্টিংসের মারাঠা নীতি ফলপ্রসূ হয়নি, বরং ইংরেজদের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। সলবাইয়ের সন্ধির ফলে পরবর্তী 20 বছর ইংরেজ ও মারাঠাদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। এই সুযোগে ইংরেজরা ভারতের অন্যান্য শক্তিকে পরাস্ত করতে পেরেছিল। অথবা দিয়ে রয়েছে ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে 1760 খ্রিস্টাব্দের বিপ্লবের ঘটনাটা কি। তোমরা উত্তরটা ঠিক এভাবেই লিখবে যে ইংরেজরা মীর জাফরকে পদচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসান অক্টোবরের 1760 খ্রিস্টাব্দে। এইভাবে বিনা রক্তপাতে নবাবের পরিবর্তনের ঘটনা 1760 খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত। 3 নম্বর দাগে রয়েছে কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। 1858 সালে ভারত শাসন আইন অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। 4 নম্বর দাগে রয়েছে ভারতবর্ষের কোন গভর্নর জেনারেল আমলাতন্ত্রের প্রবর্তন করেন, লর্ড কর্নওয়ালিস। 5 নম্বর দাগে রয়েছে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো। কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি মেকলে বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। অথবা দিয়ে রয়েছে রায়তোয়ারি ভূমি বন্দোবস্ত ভারতের কোন অংশে প্রবর্তিত হয়। ভারতের দক্ষিণে অর্থাৎ মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়। পরের প্রশ্ন রয়েছে 6 নম্বর দাগে
তিয়েনজিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তিয়েনজিনের সন্ধি স্বাক্ষরিত হয়। 7 নম্বর দাগে রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠীর তরুণ সদস্যদের যুক্তিবাদী চিন্তাধারার দার্শনিক ভিত্তি কী ছিল? নব্যবঙ্গ গোষ্ঠীর তরুণ সদস্যদের যুক্তিবাদী চিন্তাধারার দার্শনিক ভিত্তি হল পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শ এবং রুসো, মিল, পেইন, ভলতেয়ার প্রমুখ দার্শনিকদের রচনাপাঠ। এরপরে এটা হবে 8 নম্বর দাগ, এখানে 7 নম্বর দাগ দেওয়া হয়ে গেছে, এটা হবে 8 নম্বর দাগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় নারী শিক্ষার উপর কেন গুরুত্ব দিয়েছিলেন? বিদ্যাসাগর উপলব্ধি করেন যে নারী সমাজের মুক্তির জন্য তাদের শিক্ষা অত্যন্ত প্রয়োজন, এই জন্য তিনি নারী শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যোগ নেয়। পরের প্রশ্ন রয়েছে 9 নম্বর দাগে 3 আইন কি? ব্রিটিশ সরকার ভারতে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করেন। এটি 3 আইন নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস হয়। 10 নম্বর দাগে রয়েছে 1912 খ্রিস্টাব্দে চীনের রাষ্ট্রপতি সান ইয়াত সেন কেন রাষ্ট্রপতির পদ থেকে সরে যান? চীনে 1911 খ্রিস্টাব্দে বিপ্লব সংগঠিত হওয়ার পর রাষ্ট্রপতি সান ইয়াত সেন দেশের গৃহযুদ্ধ এড়াতে 1912 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি সমরনায়ক ইউয়ান সি কাই এর সমর্থনে স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন। অথবা দিয়ে রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? 1828 সালে ডিরোজিও ও তার ছাত্রেরা মিলে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 11 নম্বর দাগে রয়েছে ঔপনিবেশিক ভারতের ভাইসরয় প্রশাসনিক ক্ষেত্রে কাকে বলা হয়? গভর্নর জেনারেল, যা আধুনিক ব্যবহারে একটি স্বাধীন রাজ্য শাসনকালে একটি সার্বভৌম রাষ্ট্রের রায়তন্ত্রের প্রতিনিধিত্ব করার জন্য নিযুক্ত ব্যক্তির পদবি পায়, তাকেই প্রশাসনিক ক্ষেত্রে ভাইসরয় বলা হয়। পরের প্রশ্ন রয়েছে অথবা দিয়ে কোন সংস্কার আইনের মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়? মরলে মিন্টো সংস্কার আইনে। 12 নম্বর দাগে রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী? ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে মুসলিম, ভারতীয়, খ্রিস্টান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেন। এর পাশাপাশি হিন্দুদের বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দু এই 2 ভাগে ভাগ করে অনুন্নত হিন্দুদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। এটি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে আনা হয়েছিল? 33 জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা আনা হয়েছিল। 14 নম্বর দাগে রয়েছে সিমলা ডেপুটেশনের গুরুত্ব কী? ভারতে মুসলমানদের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে সিমলা ডেপুটেশনের গুরুত্ব অপরিসীম। এই ডেপুটেশনের মাধ্যমে মুসলিম সম্প্রদায় তাদের স্বতন্ত্র অধিকার ও স্বার্থের কথা সরকারের কাছে তুলে ধরেন। অথবা দিয়ে রয়েছে ভাইকম সত্যাগ্রহ কেন হয়েছিল? বিংশ শতকের শুরুতেও দক্ষিণ ভারতের ভাইকমে বর্ণ হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্ণের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার উদ্দেশ্যে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে ভিয়েতনামে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? হো চি মিন। এরপর রয়েছে অথবা দিয়ে গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। এশিয়াবাসীদের জন্য এশিয়া এই ঘোষণা কে করেছিলেন? এই ঘোষণা করেছিলেন জাপান। অথবা দিয়ে রয়েছে CR ফর্মুলা বলতে কি বোঝায়? ভারতকে দ্বিখণ্ডিত না করে অথচ জিন্নার দাবি মোটামুটিভাবে মেনে নিয়ে মাদ্রাজের গান্ধী অনুগামী নেতা চক্রবর্তী রাজা গোপালচারী 1944 খ্রিস্টাব্দে মার্চ মাসে যে সমাধান সূত্র প্রকাশ করেন তা CR ফর্মুলা নামে পরিচিত।